সব চিকিৎসক কিন্তু ডেঙ্গি চিকিৎসা সম্বন্ধে তারা জানে কি চিকিৎসা করতে হবে। আমাদের একটা গাইডলাইনও আছে, সেটাও তারা জানে, এবং পর্যাপ্ত স্যালাইন আছে। আমি অলরেডি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের ইডিসিএল, আমাদের সচিব মহোদয়কে নিয়ে আমরা মিটিং করেছি, এবং সেখানে আমার অন্য নির্দেশ দেওয়া আছে যেন কোনো রকমভাবেই স্যালাইনের ঘাটতি না হয়। উপরওয়ালা মাফ করুক, আমরা কেউ চাই না যে ডেঙ্গিতে একটা ভয়াবহ পরিস্থিতি হোক। যদি সেরকম হয় তা আমরা আশা করি উপরওয়ালার ইচ্ছে আমরা সামলাতে পারব। সমন্বয়টা আমরা কয়েকটা মিটিংও করেছি। এটা স্বাস্থ্য অধিদপ্তরের যে আছে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং 2 মেয়রের সাথেও আমরা কথা বলছি। ভবিষ্যতেও আমরা মিটিং করব। মিটিং করে 2টা মন্ত্রণালয়কে সমন্বয় করে এই কাজটা করতে হবে। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় একার কাজ না, এটা স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দুইটারই কম্বাইন্ড এফোর্ট দিয়া এই ডেঙ্গুটাকে মোকাবেলা করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে আপনি যে কথাটা বলছেন, স্বাস্থ্য সুরক্ষা আইন একটা অত্যন্ত জরুরি জিনিস। এটা অনেকদিন ধরেই আমরা কাজ করে আসছি স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে রোগীদেরও সুরক্ষা দিব, চিকিৎসকদের। এই আইনটা ওইভাবেই করা হচ্ছে। শুধু যে চিকিৎসকদের সুরক্ষা সেটা না, একটা মানুষ যেন সুন্দর সেবা পায়, তার যেন চিকিৎসায় কোনো অবহেলা না হয়, এবং সেই জন্য এই আইনটা করা হচ্ছে। এটা এখনো পর্যালোচনার পর্যায়ে আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আমি মনে করি, এবং আমি এটা নিয়ে কয়েকটা মিটিংও করছি। আমি চেষ্টা করব যত দ্রুত এটা পার্লামেন্টে নেওয়া যাওয়ার ব্যবস্থা করা। তার আগে আমাদের ক্যাবিনেটে নিতে হবে, অনেক কিছু আছে, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিদেশমুখী তো আমি তো কাউকে জোর করে বিদেশমুখী করতে পারবো না। এখন কেউ যদি তার বাবাকে, তার স্ত্রীকে তার পয়সা দিয়ে সে বাইরে যাবে, এখানে আমার করার কিচ্ছু না। আমার দায়িত্ব হচ্ছে মানুষের কনফিডেন্সটা ফিরে নিয়ে আসা, যেন আমাদের দেশের হাসপাতালের উপরে মানুষের চিকিৎসা করার মতো ভরসা পায়, যেন এই দেশেও চিকিৎসা আছে। শুনেন, বিদেশ থেকেও তো রুগী আসছে আমার হাসপাতালে। শেখ হাসিনা বানু ইনস্টিটিউটে বিদেশ থেকে ভুটানের রুগীর চিকিৎসা হচ্ছে। তো সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো বিদেশ যাচ্ছেন না, উনি তো ওনার চক্ষু পরীক্ষা করছেন বাংলাদেশে। এরকমভাবে আমাদের সমস্ত মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী মহোদয়রা যদি আমাদের দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা যান, তাহলে কিন্তু সাধারণ মানুষের কনফিডেন্সটা ফিরে আসবে।